আপনি দেখেন, দুনিয়া যদি কেউ কোনোদিন অপরাধ করে, কোনো পাপ করে, কোনো ক্রাইম করে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন থানায় মামলা হয়, মামলা হওয়ার পরে যখন থানার পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয়, থানার পক্ষ থেকে যদি ওয়ারেন্ট হয়ে যায়, তাহলে পুলিশ এসে ওই ব্যক্তিকে, ওই অপরাধী ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায়। এরপরে কোর্টে তোলা হয়, কোর্টে সাক্ষী প্রমাণের পরে এরপরে তার জেল হয়ে যায়। ওই ব্যক্তি জেলে যাওয়ার পরে 6 মাস, 2 বছর, 3 বছর জেল কাটার পরে ওই ব্যক্তি যখন জেল থেকে ছাড়া পায়, বাইরাবার জেল থেকে নিরাপদ হইয়া, মুক্ত হইয়া তার সাজা কেটে যখন বের হয়ে চলে আসে, ওই ব্যক্তি চলে আসে, কিন্তু তার আসামির খাতার মধ্যে তার নামটা কিন্তু থেকে যায়। কথা ঠিক কিনা বলেন? আসামির খাতায় কিন্তু তার নামটা থেকে যায়, কিন্তু সাজা কেটে এসেছে, তার আর কোনো অপরাধ নাই। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী সে এখন মুক্ত। ভাইরা আমার, এই ব্যক্তি অপরাধ করার কারণে সাজা কাটার পরে জেল থেকে বাইর হওয়ার পরে আসামির দাগিদের খাতায় তার নামটা লেখা থাকা যায়, লেখা রয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন এক দয়ালু আল্লাহ, কোন বান্দা যদি কোন সময় অপরাধ করে, গুনাহ করে, কোন অপরাধ করার পরে বান্দা যখন ওই গুনাহ খাতা স্মরণ করে, যখন বান্দা আল্লাহ দরবারে যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তওবা করার কারণে আমি শুধু তোকে ক্ষমা করি না, বরং তোর আমলনামার এই লিস্ট থেকেও আমি আল্লাহ পাক তোর গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দে। আমি তো তোকে মাফ করি, কিন্তু আমলনামার ভিতরে যে তুমি আসামি হিসেবে, গুনাহগার হিসেবে যে নামটা ফেরেশতারা লিখেছিল, ওই নামটা পর্যন্ত আমি মুছে ফেলে দিই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার কারণ হলো দুনিয়ার সাজা, দুনিয়ার অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা অপরাধ স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে এমন ভাবে মাফ করেন। কারণ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত আমলনামাগুলা এক জায়গায় করে রাখছেন, একত্রিত করছেন। এই দুনিয়া শেষ হওয়ার পরে আমরা যখন আল্লাহর দরবারে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার আমার দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত আমলনামাগুলা এক জায়গায় আল্লাহ তাআলা করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা তার জীবনের আমলগুলা যদি ভালো হয়, তাহলে ওই বান্দার ডান হাতে বান্দার আমলনামা আল্লাহ তাআলা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা তার ডান হাতে দিয়া বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যত আমল করেছিলে, এই আমলগুলা আমি আল্লাহ তাআলা এক জায়গায় করে রেখেছি, ওই আমলগুলা তুমি এখন পড়ো। দুনিয়ার ভিতরে কি কি আমল করেছিলে, কি কি করেছিলে, সবগুলো আমি একত্রিত করে রেখেছি, সবগুলা সংরক্ষণ করে রেখেছি, এইগুলা তুমি পড়ো। আর দুনিয়ার সমস্ত আমলনামা হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। ভাইরা আমার, বান্দা যদি জান্নাতি হয়, ভালো যদি আমল হয়, তাহলে বান্দা খুশি হয়ে যাবে, যেহেতু বান্দা ডান হাতে আমল পেয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়া দেখেন যারা পরীক্ষা দেয়, এই পরীক্ষা যখন ভালো রেজাল্ট করে, পরীক্ষার রেজাল্ট ভালো পাওয়ার পরে ওই ছাত্রটি রেজাল্টটা নিয়ে তার মা বাবা, আত্মীয় স্বজন সবার কাছে দিয়া বলে, এই দেখুন আমি ভালো রেজাল্ট করেছি। কথা ঠিক কিনা? আত্মীয় স্বজনটা খুশি হয়ে যায় যে আমার ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। তখন সবাইকে দেখায় যে এই দেখো আমার ছেলের আমলনামা, এই ছেলে লেখাপড়া করেছিল, এখন ভালো রেজাল্ট করেছে, খুশি হয়ে যায়। ভাইরা আমার, আমি বলতেছিলাম বান্দার ওই আমলনামা থেকে ওই গুনার দাগটা আল্লাহ তাআলা মুছে কেন দেন? ভাইরা আমার, ওই বান্দা যখন তার আত্মীয় স্বজনের কাছে যখন যাইবে ওই ডান হাতের আমল দিয়া, তখন কত খুশি হইয়া যাইবে। কিয়ামতের দিন আমলনামা হিসাব নিকাশের পরে বান্দার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে,
তখন বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, বান্দা আমলনামা ডান হাতে পেয়ে তখন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা ছিল তখন সবার কাছে যাইবে আর বলে দেখো, তাকাইয়া দেখো দুনিয়ার ভিতরে আমি কত ভালো ভালো আমল করেছি, এইগুলা তোমরা দেখো। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন বান্দা যখন ডান হাতে ভালো আমলগুলা পাবে তখন তার আত্মীয় স্বজন সবাইকে দেখাতে থাকবে। ভাইয়ের আমার, শুধু দেখাবে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান যারা আছে খুশি হইয়া সবাইকে বলবে হ্যাঁ ও কিতাবিয়া, ও আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবরা, আমার আমল নামাগুলা তোমরা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমার ধারণা ছিল দুনিয়ার ভিতরে যদি আমি ভালো কাজ করি তাহলে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ পাকের কাছে পুরস্কৃত পাবো, এই ধারণা আমার ছিল। ভাইরা আমার, বান্দা যখন খুশি হয়ে যাবে তখন ওই বান্দার আমল নামার ভিতরে যদি দুনিয়ার গুনাহ থাকতো, যদি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন, তার আমল নামার ভিতরে যদি ওই দাগটা যদি থাকতো, ওই থানায় যেভাবে দাগি মানুষের দাগি আর আসামিদের নাম যেভাবে তার খাতার ভিতরে লিপিবদ্ধ থাকতো, দুনিয়ার বান্দা আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে, জান্নাতি হওয়ার পরে তার আমল নামার ভিতরে যদি ওই গুনার দাগটা যদি থেকে যাইত, তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবরা যখন ওই বান্দার আমলগুলা দেখতো তখন আমল নামার ভিতরে দেখতো কিছু কিছু গুনাহ দেখা যায়, ওই গুনাহগুলা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মাফ করে দিয়েছেন। কিন্তু বান্দা তো গুনাহ করেছিল, কথা ঠিক কিনা ভাই? বান্দা তো গুনাহ করেছিল, এই কথাটা তো তার আত্মীয় স্বজনরা জেনে যাবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, কত বড় দয়াল আল্লাহ, বান্দার গুনাহ যখন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, শুধু মাফ করেন নাই, তার আমলনামার ভিতর থেকে ওই গুনার দাগটা পর্যন্ত আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে, এই তওবাটা যদি তওবার মতো যদি তওবা হয়, আল্লাহর নবী বলেছেন বান্দার গুনাহ, শুধু বান্দার গুনাহ এইভাবে আল্লাহ তাআলা মাফ করেন না, বরং আল্লাহর নবী বলেছেন আনসাল্লাহুল হাফজা, আল্লাহর নবী বলেছেন যেই ফেরেশতা ওই বান্দার গুনাহ লিখেছিল, ওই ফেরেশতাকে পর্যন্ত, ওই বান্দার গুনাহটা পর্যন্ত আল্লাহ তাআলা ভুলাইয়া দেন, ফেরেশতারা পর্যন্ত জানার কোনো আর সুরত থাকে না। বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতা তো গুনাহ লিখেছে, বান্দা তওবা করেছে, কিন্তু ওই তওবার দাগটা যদি থেকে যায়, তাহলে যদিও আমলনামা থেকে যদি তার দাগটা কেটে যায়, কিন্তু ফেরেশতারা কিয়ামতের দিন বলতে পারে আল্লাহ বান্দা গুনাহ করেছিল, বান্দাকে মাফ করে দিয়েছিলেন, বান্দার আমলনামায় তার দাগটা পর্যন্ত মিটিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো লেগেছি, আমরা জানি সে বান্দা গুনাহ করেছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বান্দার আমলনামা থেকে গুনাহখানা আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। এমন কি ডান কাঁধে বাম কাঁধে যে ফেরেশতারা আমলনামা লিখেছিল, ওই আমলনামা যে ফেরেশতারা লিখেছিল, ওই ফেরেশতাদেরকে পর্যন্ত ওই গুনাহটা আল্লাহ তাআলা ভুলাইয়া দেন, ওই ফেরেশতারা পর্যন্ত বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।